ধরেছি। আহ, যে আরামে খেলুম সে আর তোকে কি বলবো। সেই রুই কোথায় পেলি রে? কোথাও বাইরে থেকে ধরে এনেছিলি বুঝি? বাইরে যাওয়া কোন দুঃখে, এখানেই পেয়ে গেল। বলিস কি? কোন পুকুরে? বসেদের পোড়ো বাড়িটার ভেতর একটা ডোবা আছে, দেখেছিস? যেখানে কটা ঝুপসি গাছ রয়েছে। কেন দেখবো না, কালও তো ওখানে একটা ঘুড়ি গিয়ে পড়েছিল, ঢুকে নিয়ে এলো। ওই ডোবা থেকেই মাছটা পেয়েছি। ওই ডোবায়? ভুল দেওয়ার জায়গা পাসনি, ওতে মাছ? একটা গুগলিও তো আছে বলে মনে হয়। ঘিপাটকেল ছুড়লে এক আধটা ব্যাং ট্যাং লাফিয়ে উঠে দেখেছি। ওখানে মাছ? জালিয়াতি করতে হলে অন্য কোথাও যা, আমার কাছে সুবিধা হবে না। আহা, আগেই খেপছিস কেন? আগে শোনি না ব্যাপারটা। কি আবার শুনবি? যা খুশি তাই বলবি, আর সে কথা আমার বিশ্বাস করতে হবে? থাম থাম। আচ্ছা থামছি, কিন্তু তুই নিজেই জানিস রে কি হারাচ্ছিস। বলে যা তবে, দেখি ভুলবাজি কতটা চালাতে পারিস। ভুলবাজি? আচ্ছা কান পেতে আগে শুনে যা সবটা। বুঝলি, 7-8 দিন মাছ খাইনি, মেজাজটা একেবারে সপ্তমে চলে গেল। এমনকি বাড়ির বিড়ালটা পর্যন্ত এত খেপে গেল যে খামোকা সকালবেলা এসে আমার পায়ে খ্যাক করে কামড়ে দিলে। তখন ভাবলো এসবার কি ওসবার, ওই ঘষেদের ডোবাতেই গিয়ে ছিপল। আর কিছু না পাই ব্যাঙই ধরে আনলো গোটা কথা। ফরাসিরা তো ব্যাঙ খায়, আর বেশ ভালোই খায় বলে শুনেছি। ঝাঁঝা রোদ্দুর, চারিদিক খা খা করছে, যাকে বলে ঠিক দুপুর বেলা ভূতে মারে না। সেই সময় ছিপ নিয়ে বেরোল, যাতে লোকে দেখতে না পায়, ঠাট্টা ফাট্টা না করতে পারে। গিয়ে দেখি বৃষ্টির জলে ডোবাটা খানিক ভরেছে, নিচে নিচে শ্যাওলা ভাসছে, তাতে ব্যাঙাচি ল্যাচ ট্যাচ নিয়ে সাঁতার কাটছে, মাঝে মাঝে কিসে যেন আবার ঘুরঘুরি কাটছে। জলটা থেকে থেকে আবার কি যেন বিচ্ছিরি গন্ধ উঠছে, দেখে মন বেজার হয়ে গেল। মাছ তো মাছ, তার একটা আঁশ পর্যন্ত এতে পাওয়া যাবে। চেয়ে দেখলুম কেউ কোথাও নেই, শুধু কালো মতো একটা সন্ধ্যা লোক ময়লা একটা গামছা পেতে গাছতলায় ঘোষ ঘাস করে ঘুমোচ্ছে আর ফটফট করে নাক ডাকছে। তা ডাকা কি, আমার কি? আমি একটা ঝুপসি মতো গাছের নিচে বসে পড়লাম। তারপর বার কয়েক তারা তারা ব্রহ্মময়ী বলে জলে বসে ফেললুম। ফেলেছি তো ফেলেইছি, ফাতনা নট নরম জল। আরে মাছ থাকলে তো খাবে। বসে বসে মাজা ধরে গেল, ফাতনার দিকে চেয়ে চেয়ে চোখ ফুটন করতে লাগলো। নিজে নিজে ভাবতে লাগলো, খামোখা এমন ধাসটামো করে। তাহলে দুশেরি মাছ উঠলো কোত্থেকে? হেত্তেরি, দাঁড়া না একটু, অত বকর বকর করলে চলে? আমি তো বসেই আছি, এদিকে আবার কোত্থেকে দুটো ফড়িং এসে হাজির হয়েছে। বসবার আর জায়গা পেল না, খালি ফাতনার দিকেই টাক। বসে থাকতে থাকতে ফড়িংগুলোর উপরে রাগ হতে লাগলো, রাগ হতে হতে পিত্তি জ্বালা করতে লাগলো। তখন ওগুলোকে তাড়াবার জন্য খ্যাচ করে বসিতে একটা। তারপর মাছ উঠে এলো? না, মাছ নামলো। নামলো? সে কি, কোত্থেকে নামলো? খুব হাসছিস যে। আচ্ছা আরেকটু শোন। যেই টান মেরেছি বুঝলি, বসে সোজা গিয়ে গাছে ঝাঁকড়া ডালপালার মধ্যে আটকে গেল। যতই টানি কিছুতেই আর নামে না। শেষে মরিয়া হয়ে দাঁত মুখ সিটকে যেই আর একখানা পেল্লায় টান মেরেছি, অমনি ঝাড়ঝাড় আমার পিঠের উপর ছপাং। কি ছপাং? শূন্য থেকে একটা 82 শিক্ষার কিল, ব্যাস আমি চিৎপটাং। তারপর কে কিল মারলো? ভূতে? না রে না, একটা দুশেরি রুই মাছ গাছ থেকে ঝপাং করে আমার পিঠে নিয়ে পড়েছে। গাছ থেকে দুশেরি রুই মাছ? আর হাসাসনি পেলা, খিল ধরে মরে যাব। তুই নিশ্চয়ই খবরদার যাতা বলিসনি, চুপ করে শুনে যা। মাছটা পড়লো, আমি উঠে বসলাম আর হা করে রাম ছাগলের মতো বসে। আর তখন সেই সন্ধ্যা লোকটা যে ময়লা গামছা পেতে ঘুমোচ্ছিল, সে উঠে পড়লো তড়াক করে, চোখ মিটমিট করে কিছুক্ষণ চেয়ে রইল আমার। তারপর ফুসফুসিয়ে বললে, গাছে মাছের ঝুড়িটা লুকিয়ে একটু ঘুমোচ্ছিল, সেখান থেকে মাছ টেনে নামালে? তোমারই বরাদ্দ।
যা হোক, ওটা তোমায় দিল, বাড়ি গিয়ে খেও, কিন্তু কারোকে বলো না, কোনো পুলিশ টুলিশকেও না। বলেই তড়াক করে গাছে উঠে প্রত্যেকে মস্ত একটা মাছের চুবড়ি নামিয়ে সেটা চট ঢাকা দিয়ে চট করে যে কোন দিকে হাওয়া দিলে আর আমি দেখতেই পেলাম না।